মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সাথে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন, মানুষ না ফেরেশতা? কাফেরেরা বলে হে মুহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। দলিল লাগলে আমার কাছে একটু আইলে যাইবেন। আল কোরআনে কয়াত হইছে কাফেরেরা বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ। আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো। আমরা যা খাই তুমিও তাই খাও। আমরা যা পান করি তুমিও তা পান করো। তো তুমি আবার নবী হইলে কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ওয়াহাবীর এই যারা নাকি রসুলের নূর অস্বীকারী, তাহারা একটি কোরআনের আয়াত দেখায় কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। কুল বলে দিন ইন্নামা, ইন্না নিশ্চয় আমি, ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয় আমরা। ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা, ইন্নি মানে নিশ্চয় আমি, এক বচন বহু বচন, নিশ্চয় আমরা। কুল ইন্নামা আনা আমি, কুল ইন্নামা মা শব্দের অর্থ হইল কি? প্রশ্নবোধক। এই মা শব্দের অর্থ কি? এই কিটারে সরায় দেয়। আল্লাহ রসুল প্রশ্ন করছে কুল ইন্নামা আমরা কি, আনা বাশারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ, আমি কি তোমাদের মতো মানুষ? আল্লাহ রসুল জিজ্ঞাইছে এইটা, ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ? কি রাখে নাই? আল্লাহ রসুল প্রশ্ন করছে, প্রশ্নবোধক ইন্টারগেটিভ, এইটা শব্দে শব্দ অনুবাদ করেন। কুল বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি কি তোমাদের মতো মানুষ? কখনোই না, কখনোই না। আল্লাহ রসুল তো মানুষই না। আল্লাহ রসুলের কোথাও মানুষ কইছে? ওরা কয় আল হাইয়াতু আল মাইয়াতু, তুমি আমার বাতার। আর এইটা কইছে যে নাকি হিংসা বিদ্বেষ করতো মাল পানি। ওলি আল্লাহ, আল্লাহ নিজেই ওলি। নবী আল্লাহ যে হ্যাঁ মরে কেমনে? নবী আল্লাহ যে সে মরে কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। মরবি তোরা, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষে আল্লাহ আছে, অন্ধের দলে কানার দলে দেখে না। এই দরবারেরই খলিফা বইলা গেছে, দয়াল রশিদ চাঁদ বইলা গেছে। বলছে না একদম বারহাক কইছে বাজানে, বাজানে থাকলে বাজানের কদমে একটা শক্তি দিতাম। প্রণাম তার কদমে। বারহাক হুসাইনি চিরকাল বাঁচতে চায় না, কিন্তু হুসাইনি চিরকাল বাঁচতে থাকে, থাকে না? হুসাইনি 6 মাসে শাহাদাত লাভ করে, কিন্তু 1450 বছর ধরে বাইচা রয়েছে, রয়েছে না? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে শাহাদাত বরণ করেছেন? মাত্র। ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাম 6 মাস, ইমাম আলী আকবর আলাইহিস সালাম 19 বছর। এই দুই ভাই শাহাদাত বরণ করলেন, 6 মাস বয়সে শাহাদাত বরণ করছে, এখন তুই জিন্দা রয়েছে। 1450 বছর ধরে জিন্দা না? মাওলা আলী আসগরকে কে সালাম না জানায়? সমস্ত রসুল প্রেমিকরা সালাম জানায়। আর ওই এজিদ মাবিয়ার গোষ্ঠী আর আজ পর্যন্ত জিন্দা থাকা পারছে? কবরে চিহ্নই নাই। মাবিয়ার মাজার আছে, ওইটারে কয়লো দেশটার নাম সিরিয়া।
पाकिस्तानीरा एत बड़ बड़ पाथर माथाय लिये जा ये देखो किसका मजार है ये उसी का मजार है उसकी উর্দুতে কয় পেন্দি পুন্দি অর্থ কইলাম না থাক এইরকম ধপাস করে ফিকে দেয় আর আমার দলের এখানে লয়ে যায় ফুল ফুলের তোরা দেয় ভক্তি দেয় চুম্বন দেয় আতর গোলাপ চন্দন ছিটায় ফুলের মালা দেয় আরে আরে এত বড় পাথর আর এর যারা অনুসারী এরা তো জীবনে জিয়ারতেই যায় না যায় এরা মাজার বানাই দিছে কিন্তু কয় মাজারি যাওয়া শিরিক তো শিরিক তাহলে মাজার বানাইছস কে হুসাইন প্রেমিকরা তো জুতা ফেকে পাথর ফেকে কিন্তু এগো প্রেমিকই তো নাই কেউই যায় না জিয়ারত করবার দেখবার যায় না আমরা সব বলি আল্লাহকে জিয়ারত করবার যাই মাজারে ভক্তি দেই যেই মাজারে লেখা থাকবো মাজারে সেজদা হারাম ওই মাজারে আগে সেজদা দিবেন ওই লেখার সামনে একবারে ওই বেটা মাজারে ওলিরে সেজদা দিম না সেজদা দিম কারে তুই কারে সেজদা দেস বস চলো দেখি কোরআন কি বলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ বইলা থুইছে ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজদাা বলছে না ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া তাহার পিতা ইয়াকুব নবী এবং তাহার গর্ভধারিণী মাতা এবং বড় 11 ভাই মিলিয়া ইউসুফ নবীর পায়ে সেজদা দিল খাররুলাহু সুজদাা দেখেন এক নবী আরেক নবীরে সেজদা করছে এক রসুল আরেক রসুলের সেজদা করছে পিতা সবচেয়ে ছোট ছেলেরে সেজদা করছে গর্ভধারণী মা ছেলেকে সেজদা করছে বড় 11 ভাই ছেলেকে ভাইকে সেজদা করছে মানুষ মানুষকে সেজদা করছে করে নাই কতটি পাইলাম নবী নবীরে সেজদা দেয় রসুল রসুলের সেজদা দেয় বাপে পুলারে সেজদা দেয় মায় পুলারে সেজদা দেয় বড় 11 ভাই ভাইয়ের সেজদা দেয় মানুষ মানুষের সেজদা দেয় কতটি কাঠখোকা মৌলবী আছে কয় সেজদার কথা কোরআনে কই আছে দলিল দাহা সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখো কয় ওইটা আমাগো শরীয়ত না ওইটা ইউসুফ নবীর শরীয়ত তো ইউসুফ নবীর শরীয়ত আমাগো কোরআনের মধ্যে থাকবো কে ওটা সরাই দে এটা নাসিক মনসুখ হয় নাই তো এই আয়াত কই পাইলা আদমকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে ইউসুফ নবীকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে তারপরে আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মূসা মুসার জামানার জাদুগিররা যখন ফেরাউন জাদুগিরি আনলো মুসার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কইল হে কালিমুল্লাহ মুসা আপনি আশা মুবারক ছাইরা দেন দেখবেন সব সাপ খায়া বেলাইব যখন খায়া বেলাইছে সমস্ত জাদুগিরেরা মুসা নবীর কদম মুবারক আয়া সেজদা দিয়া বলছে আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মূসা কেন জাদুগিররা বলল না আমানতু বিল্লাহি রব্বিল আলামিন আমরা আমানতু বিল্লাহি আমরা ঈমান আনলাম রব্বে হারুন ওয়া মূসা মূসার হারুনের রবের উপরে অগরবের উপরে কেন আনলো না একটু গবেষণা করেন তো একটু গবেষণা করেন মুসা নবীর পায়ে দিহি জাদুঘররা সেজদা দিল আল কোরআন আর কত দলিল চান আরে যে মানবো না হ্যারে কোরআন গুইলা খাওয়াইলো মানবো না দলিল গুইলা খাওয়াইলো মানবো না কারণ হে মানার তকদির ইলে হে নাই যে মানবো না হ্যারে যদি মানান যেত আবু জেহেল তো রসুল মানায় ফিয়া যাইত আবু জেহেল রসুল মানাইছে আবু জেহেল আমাকে মানানোর দরকার আছে তুই মানবি না তুই যা তুই কপাল 10 পাকার মধ্যে কালা বানা সমস্যা কি তোর কপাল তুই কালা বানাবি না লাল বানাবি তোর প্রবলেম তোর ইচ্ছা আমাকে কি নাকি